আমার সঙ্গে এমন ভাবে কথা বলছো কেন? আর কয়দিন বাদেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে। অত পাগল আনন না যে পরের মেয়েকে বিয়ে করে বাড়িতে বসে বসে খাওয়াবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার নিজের টাকা দিয়ে কুরবানি দি গ্রামের লোককে গোস্ত খাওয়াবো নাকি? আর কুরবানি দেওয়ার মতো আমার কাছে অত টাকা নাই। চাচা, এত টাক ফাটেন রইতে বগলের ছাতালি কোথা যাচ্ছেন? ছাতাটা ফুটাইলে তো ভালো হয়, তাহলে আর গায়ে রোদ লাগবে না। খুব জ্ঞান দেনে বেলা হয়ে গেছো তাই না? তোমার ছাতা থাকলে তুমি ফুটাও গা। আমার ছাতা নাই বলে তো কষ্ট করে রোদে হেঁটে যাচ্ছি। আপনার কাছে তো ছাতা আছে, সেটা ফুটাইলে তো ভালো হয়, তাহলে আর গায়ে রোদ লাগবে না। তোমার কাছে তুমি যাও তো বাছা, আমাকে অত বুদ্ধি দেওয়া লাগবে না, আমার এমনি অনেক বুদ্ধি আছে। এত রোদে আমি ছাতাটা ফুটাই দি, ছাতাটার রং চটাই, তাই না? অত পাগল স্বামীজ না। চাচা, তাহলে এত রোদে ছাতালি বেরিয়েছ কেন? এই যে আমার কাছে একটা ছাতা আছে, তুমি দেখলা, এবার বিষয়টা বুঝতে পারলা তো? এবার তুমি তোমার কাছে যাও। এ তো আশ্চর্য কৃপটি লোক রে বাবা। হায় আল্লাহ, আমার এ কি হইলো? আমি তো নিঃস্ব হয়ে গেলাম। কি হইলো চাচা? এত কান্না করতে করতে কি খুঁজছো? কি হারিয়েছে আমি সেটা তোমাকে বলি আর তুমি খুঁজিলি পালি যাও, তাই না? অত বুকা স্বামীজ না, তুমি যেখানে যাচ্ছ যাও তো তোমার কাজে। আশ্চর্য লোক রে বাবা, এমন করে বলছে মনে হচ্ছে ওর জানে হীরা মুক্তা হারিয়ে গেছে আর আমি সেটা খুঁজলি পালিয়ে যাব। আব্বা, বেলা গড়িয়ে গেল, তুমি এখনো বাড়ি ফিরোনি যে? আর একা একা তুমি এখানে কি খুঁজছো? আর বলিস নি রে বাপ আনোয়ার, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। তুমি এত করে কান্না করো না তো, তোমার কি হয়েছে আমাকে বলো। বাপ আনোয়ার, তুই যে সকালে 5 টাকাটা চেয়েছিলি না, সেই 5 টাকাটা আমি এখানে হারিয়ে ফেলেছি রে বাপ। তুমি এত বড় ক্ষতি কি করি করলা বাবা? কোথায় হারিয়ে গেছে আমাকে বলো। এইখানে রে বাপ, আমি সেই কখন থেকে খুঁজছি, এখনো টাকাটা দেখা পেলাম না। চাচা, তোমার হারানো জিনিসটা এখনো খুঁজে পাওনি? তোমরা এক কাজ করো, মজুতে বাতাসা মানো, তাহলে দেখবা ঠিকই খুঁজে পেয়ে যাবা। তুমি আমার আব্বাকে ফকিরা পথ দেখাতে এসেছো? আমাদের 5 টাকা গেলে যাক, তাই বলি বাতাসা কিনে মসজিদে লোককে খাইতে পারবো না। 5 টাকা? তোমরা দুই বাব্বাটা এমন করে খুঁজছো মনে হচ্ছে লাখ টাকা হারিয়ে গেছে। খুঁজো, তোমরা দুই বাব্বাটাই সারাদিন খুঁজো। আব্বা, তুমি আর মন খারাপ করো না, তুমি বাড়ি চলো, আমরা না হয় পরে এসে খুঁজবো। তুই চল বাপ, আমি খুঁজে আসছি। ঠিক আছে। যার কপালে এমন রাজটিকা জলজল করছে, তার কপালে এত কষ্ট থাকলে তাহলে তো রাজটিকা ক্ষয় হয়ে যাবে। আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে ঠিক চিনে নিয়েছি। তোমার মতন রাজটিকা নিয়ে খুব কম ছেলে জন্মায়।
এইটা তো দেখছি পাকামের গন্ধ, কিন্তু এটা কি করে হলো? যাই গিয়ে আমি দেখি। এটা কি করে সম্ভব? কি বিশ্বাস হচ্ছে না? এই আমগুলো রাতে খেয়ে দেখে আমাকে পরীক্ষা করে নিস যে আসল না নকল। বাবা, আপনার সঙ্গে আবার কবে দেখা হবে? আপনার সঙ্গে তো অনেক দরকার ছিল। ডাকার মতন ডাকলে অবশ্যই দেখা দিব। আগে আমগুলো খেয়ে দেখ এই বাবা আসল না নকল। এইভাবে আমার পিছু পিছু আসবি না। এই যে আমার আনোয়ার, আমাকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছে যে। আমার পথ ছাড় বলছি শোনা, তোর ফালতু কথা শোনার মতন আমার হাতে তো সময় নাই। ওগো, তুমি আমার সঙ্গে এমন ভাবে কথা বলছো কেন? আর কয়দিন বাদেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে। অত পাগল আনোয়ার না যে পরের মেয়েকে বিয়ে করে বাড়িতে বসে বসে খাওয়াবে। এ আনোয়ারকে কোনো শালা বিয়ে দিতে পারবে না। পথ ছাড় বলছি। উঠ। ভাই রে, সেই রোজার ঈদে সাবান দিয়ে গা ধুয়েছি আর আজ ধুচ্ছি, কতই না ভালো লাগছে। হ্যাঁ রে ভাই, সাবান না মেখে মেখে চুলে জট পড়ে গেছিল, গা হাত দিয়ে ইঁদুর মরা গ্যাস বেড়াচ্ছিল। এত সুগন্ধি কোথা থেকে আসছে? হাই হাই রে, তাই তো বলি একই দে সাবান কিনি আর একই দে আসতে না আসতে সাবান অর্ধেক হয়েছে কি করি। আব্বা, আসলে চুলটা অনেক আঠা হয়েছিল তো, তাই সাবানটা এনে গা ধুছি। আজ তোরা বাড়ি আয়, আজ তোদের সারাদিন খাওয়া দাওয়া বন্ধু। এই ছেলে দুটো আমাকে নিঃস্ব করে দিল রে।
কতদিন ওই কিপটে বাপের কাছে থাকবা? তোমরাও তো কিছু করতে পারো নাকি? আমরা কিপ্টে স্বামীদের ছেলে শুনলে গ্রামের কেউ কাজে নিতে চাই না। আর কতদিন এইভাবে বাড়ি থেকে চুরি করে খাবার নিয়ে এসে খাওয়াবো? আব্বু যদি জানতে পারে তাহলে আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। তাই এখন অনেক সময় আছে, তুমি কিছু একটা করো। আমরা এইভাবে রোজ রোজ চুরি করে দেখা করতে পারবো না। আমার আব্বাকে বিয়ে কথা বললে শুধুই বলে লোকের মেয়েকে বসে বসে খাওয়াতে পারবে না। তোমরা আর কটা দিন ধৈর্য ধরো, আমরা দুই ভাইয়ে তোমাদেরকে বিয়ে করে নিয়ে বাড়ি নিয়ে যাব। কি আনোয়ার, কালকে প্রমাণ পেয়েছিস? বাবা, এটা কেমন করে সম্ভব হলো? মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সবকিছু পাওয়া সম্ভব। আপনার প্রতি আমার সব বিশ্বাস আছে, বলছিলাম বাবা। কি বলবি আমি জানি, তোর কোমরে 10 টাকা আছে, সেটা ডবল করতে চাস তাই না? দে এখানে। দেখ এটা খুলে, টাকা ডবল হয়েছে কি না। এইটা কি করে হলো বাবা? এটা কেমন করে সম্ভব? বাবা, শুধু টাকা পয়সা ডবল হয় নাকি সোনা দানা ডবল হয় না? হ্যাঁ রে, টাকা পয়সা সোনা দানা সবই ডবল হয়, কিন্তু ডবল করা কাজ আমি সবার জন্য করি না রে পাগলা। শুধু তোর কপালে রাজটিকা দেখেছি বলেই আমি আমার কেরামতি দেখালাম। যা তুই বাড়ি যা, আমাকে ধ্যান করতে দে। ঠিক আছে বাবা। এই যে দুলা ভাই, আপনি কখন আসলেন আমাদের বাড়ি? এদিকে দুপুর পার হয়ে আসলো, আপনি বাড়ি ফিরবেন কখন? ওদিকে বুবু অপেক্ষা করে বসে থাকবে যে। দাঁড়া, মা রান্না করছে, দুপুরে খাওয়া দাওয়া করে আব্বার সাথে দেখা করে বাড়ি চলে যাব। আব্বার বাড়ি আসতে তো অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে সন্ধ্যাও তো লেগে যাবে। আপনার বাড়ি চলে যাওয়া ভালো হবে। চুপ কর তো তুই। এই সবে জামাইটা আসতে না আসতেই বাড়ি তাড়ানোর কি ধুমধাম। ভয় নেই তোর? তো দুলা ভাই এসে তোদের বাড়িতে এক ফুটা পানিও খায়নি। ও আচ্ছা দুলা ভাই, আজকে না হয় দুপুরে খাবারটা খেয়েই যায়েন। আজকে আসলে বাড়িতে মাছ গোছ নাই তো, তাই বাড়িতে গিয়ে খেতে বলছিলাম। জামাইকে তো আর এমনি এমনি খেতে দেয়া যায় না। এ কি জামাই বাবা, তুমি ভালো আছো তো? হট করে আমাদের বাড়িতে কি মনে করে? বলছিলাম আব্বা, এবছরও কি আপনাদের কুরবানি নাই নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার নিজের টাকা দিয়ে কুরবানি দি গ্রামের লোককে গোস্ত খাওয়াবো নাকি? আর কুরবানি দেওয়ার মতো আমার কাছে অত টাকা নাই। 1 বিঘা জমি কিনবো, কিছু টাকা কম পড়ছে, ওয়াই জোগাড় করতে পারছি নি। কুরবানি কি করে দিব? আচ্ছা জামাই, তোমার কথা যদি সব শেষ হয়ে যায় তাহলে তুমি বাড়ি চলে যাও, না হলে বুড়ি আবার চিন্তা করবে। আব্বা, আমি কুরবানির খোঁজ নিতে আসিনি, আমাদের কুরবানি আছে তো, তাই কুরবানির দাওয়াত দিতে এসেছি। আপনাদের সবার দাওয়াত থাকলো, আপনারা যায়েন। হ্যাঁ জামাই, হ্যাঁ আমরা যাব, তুমি চিন্তা করো না। ঈদের নামাজ পড়ি সকালে তোমার বাড়ি হাজির হয়ে যাব। ঠিক আছে আব্বা, আমি আসি। মা, আসি। আব্বা
আব্বা, আজ বাগান থেকে ফেরার পথে আনোয়ার, তুই এসেছিস? সঙ্গে তুই তোর আব্বাকেও নিয়ে এসেছিস? এ কি, তোর আব্বার কপালেও রাজটিকা? তার মানে তুই রাজটিকা তোর আব্বার কাছ থেকে পেয়েছিস? বলছিলাম বাবা। থাক, তোকে আর কিছু বলতে হবে না। তোর কোমরে 100 টাকা আছে, সেটা তুই ডবল করতে চাস, তাই না? কিন্তু সেটা তো আর সম্ভব না, আমি সব সময় ডবল করি না। বাবা, আপনি আমাদেরকে দয়া করেন, আমাদেরকে এমনটা করবেন না। থামানো আর থাম, তুই আর কান্না করিস না। তোর কান্না যে আমার সহ্য হয় না, তোকে যে আমি বড্ড ভালোবাসি রে। এখানে টাকাটা রাখ। এবার খুলে দেখ, টাকাটা ডবল হয়ে গেছে। কি দেখছি আমি, টাকাটা তো সত্যি ডবল হয়ে গেছে। যা, তোরা এখন বাড়ি যা। আবার কবে আসবো বাবা? আরো ডবল করতে মন চাইছে না? ঠিক আছে, কাল সকালে তোদের বাড়ির টাকা পয়সা সোনা দানা যা আছে সব নিয়ে চলে আসবি। ঠিক আছে বাবা। এই নিন বাবা। এবার তোরা চোখ বন্ধ কর। এবার তোরা চোখ খোল। এই নে, বাড়ি গিয়ে খুলবি। আব্বা খুলো।
এগুলো তো সব গাছের পাতা, আমাদের ধন সম্পদ সব শেষ হয়ে গেল গো, আমরা নিঃস্ব হয়ে গেলাম। আহ, 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 আহ। আব্বা আমরা ফকির হয়ে গেলাম গো। আব্বা তোমার কি হলো আব্বা, তুমি কথা বলো, কথা বলো আব্বা, কথা বলো। মরা ধোয়াতে এত সুগন্ধি সাবান, আর এইটা দেখি তো মনে হচ্ছে বিদেশি কাফন, অনেক দাম। তোরা তো আমাকে নিঃস্ব করে দিবি রে। আব্বা আপনি বেঁচে আছেন, এটা ভেবে আমাদের কি না আনন্দ লাগছে। ও গো মেয়েটা, তোমরা কারা? আব্বা আমরা আপনার বৌমা। আব্বা তুমি মরে যাও না, এই সাবান আর এই কাপড় আমি এক্ষুনি ঘুরে দিয়ে আসছি। দোকানওয়ালা ফেরত নিবে তো?